হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমরা একটু যাব চা খেতে, যেখানে আমাদের ডেইলি আড্ডা। আমি শুধু লিপস্টিক পরেছি, আর কিছু লিপস্টিক এটা লিপ বাম, আর ও সেই মাস্ক। আমিও শুধু লিপ বাম ইউজ করেছি, তুই লিপস্টিক। আর এটা সব ভাবতে পারি রিঙ্কুরি জ্যাকেট। হ্যাঁ, এটা রিঙ্কুরি জ্যাকেট পরেছি আমি। যাই মোটেও আমার জ্যাকেট না। তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে বাজে লাগছে আমি জানি, আজকেই ভালো লাগছে। এই চুলটা উঁচু করে বাঁধলে ভালো লাগছে নাকি বলতো? ছেড়ে ভালো লাগছে, ছেড়ে ভালো লাগছে। এই যে চলে এসেছি অলরেডি। হ্যাঁ, চলে এসেছি। এখন জামা খাওয়া হয়ে গেছে, আমরা এখন হাঁটাহাঁটি করছি। শুধু চা খেয়েছি গাইস, কারণ আমাদের কাছে আজকে পয়সা নেই, ঠিক আছে? গরিব আমরা, তার জন্য একটু পার্কে একটু ভাবছি যে হাঁটি, কারণ চাটা হজম কেন না, কারণ ঠান্ডা লাগছে, চাটা হজম করছি আমি। আচ্ছা, ভীষণ ঠান্ডা, কারণ আরে ঘর পুজোটা গেছে না, সেই থেকে দুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে, বহুত ঠান্ডা। আর একটা কথা, অনেকদিন পরে এসেছি তো, আর একটা মেয়ে মানে মহিলা আছে, বাজে মহিলা, মানে যাই হোক, নিজের বলে না যে পরের সংসার ভাঙতে গেলে নিজের সংসারই ভাঙে, এরকম একটা হয় না, জানি না কেন জলে, ঠিক আছে? যাই হোক, জ্বলুক ফাটুক, তাও আমরা করবো, ঠিক আছে? তাই তো? হ্যাঁ, একজন বলে না, অনেকে আছে, আবার জিজ্ঞেস করে সে যে হ্যাঁ, তো এখন ওদের বক্তব্য একটাই, আমরা ঘুরবো না, মানে ওরা বৌজি মানুষ, ঠিক আছে? ওদের সাথে ঘুরতে হবে। লোকের কার বর চলে যাচ্ছে, কার বাড়ি ভাত বসেছে কিনা, মানে কার সংসার কি, ঠিক আছে? এগুলো নিয়ে ওদের সঙ্গে গল্প করতে হবে, তাহলে আমরা ভালো হবো। আমাদের এখন বিয়ে হয়নি, কিন্তু আমরা এরকম ঘুরলে অসুবিধা। মেন কথা এরকম ঘুরি মানে সেটা খারাপ, এটা প্রত্যেকটা মানুষের কাছে। বাট আমরা যেটাই করি সেটা আমরা দেখাই, মানে তোমাদের কাছে আমরা শেয়ার করি। আর ইনফ্যাক্ট আমরা ঘুরছি, এটা আমরা দেখাচ্ছি বলেই কিন্তু মানুষ বলতে পারছে। হ্যাঁ, আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে সেটাও তো দেখতে পাবে। আরে না, মেন কথা খারাপ বা ভালো কাজ কর তুই, মেন কথা হচ্ছে আমাদের সাথে ঘোরা যাবে না। ওদের বাড়িতে মেয়ে আছে, ঠিক আছে? ওরা ঘুরলে সেটা করে গেছে অনেক কিছু, সেটা আমরা জানি, কিন্তু বলার দরকার কিছু ভাই, জীবনে ঘুরবো না তো কি করবো? বাড়ি ওই কারোর ফ্যামিলিতেই প্রবলেম নেই, ওদের প্রবলেম এইরকমই কেন ভাই জানি না, এরকম পিছনে লাগে আমাদের, ঠিক আছে? কি পাই না, সামনে বলে না কেউ, সামনে কেউ বলে না, কিন্তু আমরা খোঁজ পেয়ে যাই, কারণ হ্যাঁ, আমাদের কাছে যাদের কাছে বলে তারাই আমাদের কাছে বলে। আমি ভাবছি যে আমাদের কাছে বলে চাইলে কিন্তু ঝগড়া বাঁধতে পারি, কিন্তু আমরা কেন বলি না? আমরা মজা লাগে, বলতেই পারো যে লোকের কথা এত কান দাও কেন, এত দেখো আমরা কান দেই না, কিন্তু কিছু কিছু জিনিস বলতেই থাকে কন্টিনিউ এক কথা গেজাবে, ঠিক আছে? কার ভালো লাগে? হ্যাঁ, ওই জন্য এরকমই। বাট কিসের প্রবলেম এত আমি বুঝি না। একটা কথা মাথায় রাখতে হবে, যত করবে আগুন ধরবে ওদের এতে, ঠিক আছে? মানে আমার রিলেটিভের কাছে বললে তারা তো আমাকে বলবেই, তাই না? ওর রিলেটিভের কাছে বললে ওকে তো বলবেই। মেলা যখন বসেছিল তখন আমরা আসিনি, আর মেলা এখন উঠে গেছে, এখন এসেছি মন্দিরে। নাটক দেবো হনুস কাকিমার, ঠিক আছে? এখান থেকে পুরো শুরু হবে। না, তুমি বলো। হনুস কাকিমার সবাই একসাথে করতে হবে। আমি একসাথে 1 2 3 চলে এসেছি। আর মিষ্টি মাছ ঝপ করে চলে এসছে কেন, সেটা সারপ্রাইজ। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু বলা তো ও তো বাড়িতে চলে গেছিল। স্কুটিটা একটু স্লো কর, আর কি কি কাণ্ড করেছে সেটাও শোনো, আর আমিও শুনি, আমরাও শুনি। আমি অন্ধরা, বল কি কি করেছিস আসার জন্য? আমি এসেছিলাম, আমার এই দুটো চোখ দেখতে পাচ্ছে, এই দুটো আর চোখ ছিল না, ফ্লেক জ্বলে। কি অবস্থা, কেঁদেও চোখের অবস্থা কি করেছিস? এবার এই দেখো এখনো কিন্তু একটু আছে। আমি বলেছি, মানে রিকুজির মা গিয়েছিল আমার বাড়ি গল্প করলে, গিয়েছিলাম, আর গিয়ে আমার তখন থেকে ঠান্ডা স্টার্ট হয়ে গেছে, আর পুরো তখন থেকে আমি কেঁদেছে কেন সেটা জানো? এখানে আসার জন্য কেঁদেছে।
চলে যাবে। আর ওকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েও পড়েছি। আমরা বেরিয়েছিলাম। বাড়িতে চলে এসেছি ঘুরে, আর আমার চোখের পাতার উপর পুরো সাদা হয়ে গেছে ধুলোতে। আমার মোমোর থেকে মোমো স্যুপটা সব থেকে বেশি ভালো লাগে, ঝাল সেটা। দেখে আসে না। শীতকালে মোমো খেতে, গরম গরম মোমো। আর যদি চিকেন হয়, এটা চিকেনই তো। চিকেন